5, 4, 3, 2, 1, 0, অ্যাকশন। ফার্স্ট টেক। সকাল 7:30 থেকে বাড়ি ভাই তার অস্ত্রশস্ত্র নিয়ে রেডি। শুট শুরুর পালা। তৌকির আমার কানের কাছে এসে বলল, আমরা ছোট্ট একটা সহজ সিন দিয়ে শুটিং শুরু করব। এই সিনে 2 জন মাত্র পাত্রপাত্রী। একজন কুনু মিয়া, শমশের হোসেন, আরেকজন গ্রামের দুঃসম্পর্কের আত্মীয়া, গাজী লাইলি আখতার। শমশের ভাই তুখোর অভিনেতা। এই নাটকে তার চরিত্র অতি গুরুত্বপূর্ণ, কারণ তার বাড়িতেই হামিদ মাস্টার লজিং থাকে। এই মাস্টারের সাথে প্রেম হবে লন্ডনী কন্যার। আবার কুনু মিয়ার ইচ্ছা তার দুবাই থাকা ছেলেকে দেশে আনিয়ে লন্ডনী কন্যার সাথে বিয়ে দেবে, এবং এই বিয়েই শেষমেশ পাকা হয়। কুনু মিয়া এর আগে লন্ডনী কন্যার বাপ অরিন্দম দত্ত চন্দন এর সাথে লেনাদেনার বিষয়ে আলাপ করে মাত্র বাড়ি থেকে বেরিয়েছেন। এমন সময় গ্রামের উপর এক মহিলাকে দেখবেন সেই বাড়িতে যেতে। খুব বিরক্ত হবেন এই ভেবে যে আরেকজন না জানি কি প্রস্তাব নেওয়া যায়। মহিলা বোরখা থেকে মুখ বের করে দেখবে কুনু মিয়াকে। এই দৃশ্যটি ধারণ করা হয়ে গেল খুব দ্রুত। শমশের ভাইয়ের ডায়লগ প্রথম টেকে ওকে হয়ে যায়। তৌকির বলে, হি ইজ আ ভেরি গুড পারফর্মার। স্ক্রিপ্টের স্কোরিং করা হয়েছে, জোন অনুযায়ী শুটিং হবে। সুতরাং এই বাড়ি এবং তার আশেপাশে যা আছে সব হয়ে যাবে আজ। ঠিক হলো 3 নং দৃশ্যের একটা অংশ এখন করা যায়। এই দৃশ্যে একই পোশাকে শমশের ভাই, লন্ডনী কন্যার বাবা অরিন্দম দত্ত চন্দন। তিনি লন্ডনী সাব, তার পোশাকের মধ্যেও সেটা থাকবে। নিজেই ধার করে নিয়ে এসেছেন কোনো এক লন্ডনী সাবের নাইট গাউন, শীতের দেশের ভারী জামা। এটাই তাকে পরতে বলা হলো। এই দৃশ্য ধারণের জন্য ঠিক হলো আমাদের বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ের সাথে লাগানো আমাদের চাচার ঘরের পেছন দিকটা। ঘরের ভেতর থেকে বেতের চেয়ার টেবিল এনে রাখা হলো। মাথার উপর বসানো হলো সাদা সিল্কের কাপড়ের সামিয়ানা। এটা ভেদ করে যে সূর্যকিরণ শিল্পীদের শরীরে পড়বে তাতে কোনো ছায়া পড়বে না। দৃশ্যটি ছিল এমন যে জরির মা বাবাকে একটা খিলি সুপারি বানিয়ে দিতেই দেখে ছাতা মাথায় কুনু মিয়া বাড়ির পথ ধরে হাঁটছে, তার হাতে 2 শিকা দই। এসব নিয়ে সরাসরি তাদের সামনে চলে আসেন তিনি। জরির মা অপরিচিত আগন্তুক দেখে বিরক্ত হয়ে চলে যাবেন। ভাই সাহেব, দইটা একটু ভিতরে ফাটাই দোকা। ফুড়ির লাগে আনছি, লন্ডনী ফুড়ি তো, দেশের দই খাইছে না বলছি। হালিমা, হালিমা, ও দইয়ের ভাতিলটা বাড়ির ভিতরে লইয়া যা। হালিমা এ বাড়িতে আশ্রিত এক তরুণী, বাড়ির ফুটফরমায়েশ খাটে। মুখে কাপড় দিয়ে এসে দইটা নিয়ে যাবে। এই দৃশ্য ধারণের সময় যখন হালিমাকে তার চরিত্র বুঝাচ্ছেন পরিচালক, তখন আমার আম্মা আমাকে ডেকে বলেন, এই ডায়লগ দিয়ে দিতে পারি এই জায়গায়। শুনে ভালো লাগলো। সাথে সাথে পরিচালককে বলা এবং তা কার্যকারী করে ফেলা। হালিমার ডায়লগের সাথে এটাও যোগ হলো এবং এটাও এক টেকে ওকে হয়ে গেল। সমীর প্রথম শট। সমীকে মেকআপ দেয়া হয়েছে। তার হাতে একটা বই আর একটা ডিভি ক্যাম। ডিভি ক্যাম জোগাড় করা হয়েছে আমার এক মামাতো ভাইয়ের কাছ থেকে। তার ব্রিটিশ পাসপোর্টও এনে রাখা হয়েছে, অরিজিনাল পাসপোর্ট। এটাও প্রপস হিসাবে আছে। আজ একটু পরেই লন্ডনী কন্যা গ্রাম দেখতে বেরোবে দাদুকে নিয়ে। সেখানে সে ছবি তুলবে এবং একসময় একটা স্কুলে বেড়াতে গিয়ে হামিদ মাস্টারকে পাবে। ঘটনা শুরু হবে। এই যা। এই সময় বাবা মা দুজনেই বাধা দিবে, কিন্তু দাদু দেবে না। দাদু সাথে করে নিয়ে যাচ্ছে, সুতরাং সমস্যা নাই। এই দৃশ্যটিতে সমীর সাথে অভিনয় করবেন সিলেটের জাঁদরেল 3 শিল্পী, বু ভট্টাচার্য, অরিন্দম দত্ত চন্দন আর রাবেয়া খাতুন দুলু। দাদার সাথে বেরিয়ে যাবে। বাকি ঘটনা ঘটবে পরশু লাউতা স্কুলে।
স্কুল থেকে ফেরত এসে বাবা মার সাথে খটরমটর হবে। সুতরাং যাওয়া এবং আসার ঘটনাস্থল যেহেতু এটাই, তাই এখানে শ্যুট হচ্ছে এই দুই দৃশ্যের দুই অংশ। এই প্রথম এই তিন শিল্পীর সাথেও পরিচালকের বোঝাপড়া শুরু হলো। শিবুদা মেকআপ নিচ্ছেন, তার মেকআপে দেরি হচ্ছে। আজ তো ব্রাহ্মণকে আজ তো পরহেজগার মুসলমান দাদু বানানো হচ্ছে। সংলাপ দিতে গিয়ে দুলু আপা এক টানে পুরোটাই বলে গেলেন। বোঝা গেল পুরো সিকোয়েন্সই তিনি মুখস্থ রেখেছেন। সেনাইতে না ধরলে তিন ফেস দৌড়াইয়াও ধরা যায় না, কথাটা শুনিয়া রাখিও। যত হিডিক সব আমার। সিলেট থেকে আসা আরেক দুর্দান্ত অভিনেত্রী আমাদের দলে আছেন। পেশায় তিনি নার্স, নেশায় অভিনয় শিল্পী। তার নাম রওশনা রামণী রুনা। তার স্বামীও একজন নাট্যকার, নাট্য নির্দেশক ও মঞ্চাভিনেতা। কিন্তু কি কারণে মুনির ভাইকে আমি পেলাম না দলে বুঝতে পারিনি। হয়তো এখানে যতগুলো চরিত্র ছিল কোনোটার জন্য তাকে ঠিক মনে করেননি শিবুদা, অথবা তিনি হয়তো কোনো কারণে উপস্থিত থাকতে পারবেন না। এমন হতে পারে সরকারি চাকরি করেন তিনি। আমাদের এই নাটকের অন্যতম প্রতিনায়ক রঞ্জুর মায়ের চরিত্রে তিনি অভিনয় করেন। তার প্রথম দিনের অভিনয় ছিল একটা মাছ কাটার দৃশ্য। রূপক অর্থে এখানে বাজারে নতুন মাছের কথা বলা হয়েছিল। অভিনয় করেছিলেন তিনি আর স্বপ্না গাজী। সংলাপ ছিল এমন যে বড় মাছ পাওয়া জেলা কঠিন, বানানিও অনার কঠিন। শুনো গো বোন, আমি গেছিলাম আমার বাইর লাগে বিয়ার মাছ দেওয়ার লাগে। এমন দিমাগ দেখাইলো আমি উঠি আইছি। কিতা হইলা? কি তার হইবা, আত ফুরা কুমারুর জি আর হরা দেখি হন ইগু কি। শিবুদাকে নিয়ে আমাদের আড্ডা জমে বেশি। তার কোনো টেকি তার কারণে দুইবার নিতে হয়নি। ডায়লগও মুখস্থ থাকতো সবসময়। শুধু নিজের না, অন্যের ডায়লগও বলে দিতে পারতেন। আর আমি তার হাঁটুর সমান নাট্যকার হলেও কোথাও একটি শব্দ বদল করার কথা তার মনে হলে আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে এই সংলাপটি তিনি এভাবে দিতে পারেন কিনা। বলেন, আমরা নাট্যকারের দেয়া একটা শব্দও বদলাতে পারি না। 50-এর দশক থেকেই নাটক করে আসছেন। নাটকই তার সংসার। বিয়ে করেননি, কেন করেননি জিজ্ঞাসা করি নাই। আমরা অন্য আড্ডাতে মশগুল থাকি। শিবুদা আড্ডাবাজ মানুষ। আজ সারাদিন তার যে সকল মজার মজার ঘটনা হয়েছে তার বর্ণনা দেন। বলেন, মেকআপ নিয়ে দাড়ি টুপি লাগিয়ে ঘরের বাইরে যেই না এসে দাঁড়ালেন, এমনি সবাই লম্বা লম্বা সালাম দিতে শুরু করলেন। আমি বলি, আপনি জবাবে কিতা কইলা? তিনি বলেন, আমারে যে কইন আসসালামু আলাইকুম, আমি তানে জবাব দেই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আমার সাথে কোলাকুলি করতে আসে, আমিও করি। দাড়ি তাকে বারবার লাগাতে ও পড়তে হতো। প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো দৃশ্য থাকতই। দিনে না থাকলে রাতে থাকত। দিনের বেলা হয়তো তিনি লন্ডনী নাতনিকে নিয়ে আমাদের বাড়ি দোয়াখা থেকে বেরুলেন। নাটকে পরের শটে তাকে দেখা যাবে এক পাহাড়ে নাতনিকে নিয়ে বেড়াচ্ছেন। নাতনি জংলি ফুলের ছবি ভিডিও করছে। দাদা, এটা কি ফুল? নাম কিতা? ইটা এই যে সাদা। ও ইটা ইটা জংলি ফুল। আমি চৌকিও ঠিক দেখি না রে, নামও হইতাম পারতাম না। এবার লন্ডন যাইতে তোমার লগে ও ফুল খটা লয়ে যাইমু দাদা। আমি লন্ডন যাইতাম? এর আগে তোর বাপে আমারে লন্ডন নিবার লাগে বহুত চেষ্টা করছে রে, পারছে না। ই দেশের মাটি ছাড়িয়া